এখন একটা মহিলা যদি দুইজন পুরুষ করে বিয়া করে তাইলে তো আরো অনেক বাকি থাকবে। তাইলে সমস্যা সমাধানের পথে আসবে না সমস্যা আরো বেড়ে যাবে? বেড়ে যাবে। 2 নম্বর কথা হইল, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, একজন কৃষক যদি 4 ক্ষেতে ফসল ফলায়, তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা আছে? কেন? একজন মালিক কার সাথে ঝগড়া করবে? কিন্তু ঘটনাক্রমে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি 4 জন হয়, 4 কৃষকে যদি এক ক্ষেতে তরমুজের ফসল ফলায়, একদিন রাতে শিলাবৃষ্টি হয়ে সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল। কথার কথা। এবার বলুন কৃষক কজন? ফসল কটা? প্রথম টুকরা ছাড়া ভাগ করা যাবে না। 2 নম্বর টুকরা যদি বেশ কম হয় ঝগড়া লেগে যাবে। ঠিক তেমনি ভাবে একটা পুরুষ যদি 4টা বউ রাখে, ক্ষেত 4টা, কৃষক একজন, ফসল নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা নাই। কিন্তু তসলিমার দাবি মতো তসলিমাকে যদি 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, এবার বলুন ক্ষেত কটা, চাষা কজন? 4 কৃষকে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেত বীজ বপন করবে কিনা? একালি মূলার মতো ফসল হবে না একটা তরমুজের মতো? বল তোর তরমুজটা বাপ ডাকবো কারে? বাপ ডাকা নিয়ে ঝগড়া লাগবে কিনা? মারামারি হবে কিনা? কাজেই কোরআন বল না, কোরআন পরম সত্য। কোরআনের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় এদের মস্তক গান্দা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের দুশমনেরা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব জিন্দাবাদ। এবার আসুন, যারা কোরআনকে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের উদাহরণ হল ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পরপরই বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়েই ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে আল্লাহ কোরআনে বলেছেন মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা ভুল বলি না, আমি ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান হয়ে দেব। ভুল কইছস না তোর মাতা কইছস না তোর বাপের মাতা কইছস? বলেন ডাইরেক্ট ভুল কইছে না ভুল সাব্যস্ত করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তসলিমা বলেছিল ভুল, ফরিদা বলে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হই দেব। আবার বলে কারণ হলো সমান হলে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা কোরআনের সুস্পষ্ট ঘোষণা। তাই প্রশ্ন জাগে, যেহেতু সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিলেন লা ইকরাহা ফিদ্দীন, সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন? গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাবটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। সেটা হলো
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পর যখন পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার্থীরা যখন পরীক্ষার হলে বসে, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে, না অনেকে ভুলও লেখে? ভুল লিখলে বাধা দেয় না কেন? পরীক্ষককে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দেয় না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ধর্মের বেলার প্রশ্নেরও একই জবাব। পরীক্ষার হলে ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা না দেওয়ার কারণ নিয়ম নাই। ভুল লিখলে যদি বাধা দেওয়া হয় এটা আর পরীক্ষা থাকে না। ভুল লিখলে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা আর পরীক্ষা থাকে না। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে যদি বাধা দেওয়া হয়, এটা দুনিয়া থাকে না। দুনিয়াটাকে আল্লাহ মানব জাতির জন্য পরীক্ষার হল বানাইছে। কাজেই পরীক্ষার্থী ছাত্রদেরকে ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হবে না, বাধাও দেওয়া যাবে না। বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল আনুষঙ্গিক প্রশ্ন এবং প্রশ্নের জবাব। কাজে আমরা কেউ যেন এখানে প্রতারিত না হই। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের বিবরণ শুনে কেউ যেন প্রতারিত না হই। এখানে সকল ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তারপরে যদি কেউ নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয় আর ভিন্ন কোনো ধর্মকে ভালোবাসে, ভিন্ন কোনো ধর্মকে যদি ভালোবাসে, তার পরকালটা কেমন হবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর হবে। কাজেই মুসলমান পরিচয়ধারী কোনো ব্যক্তির যদি মূর্তি পূজা ভালো লাগে, তাহলে তার হাসর মূর্তি পূজারীদের সাথেই হবে। আলামতে দেখা যায় অনেকের পরিচয় মুসলমান কিন্তু মূর্তি পূজাটা ভালো লাগে। আলামত পাওয়া যায় কিনা? নাইলে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি থাকবে কেন? এর মানে হইল মুসলমান কুলে জন্মগ্রহণ করলেও মূর্তি পূজার ধর্মটা তার ভালো লাগে। পরিষ্কার আল্লাহ রাসূল সমাধান দিয়া গেছেন, যা দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। গেল দিন শব্দের দুইটা অর্থ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। এবার দেখুন সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানেও দিন শব্দ আছে, কিন্তু কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। সূরা শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে। কারণ দুনিয়াতে অনেক মানুষ এমনও পাওয়া যায় যারা ইসলামের নামে কুফরি মতবাদে বিশ্বাসী হয়। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ।
ইসলামের নামে কুফরি মতবাদ। এর সহজ উদাহরণ হল কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাতের অর্থ মুসলমানের দল। বলুন তো, কাদিয়ানিরা নিজেদের দলকে কাফেরদের দল বলে না মুসলমানের দল বলে? মুসলমানের দল। মতবাদ কুফরি। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। কাদিয়ানীদের মতবাদ কুফরি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। এই খাতামান নবিয়্যিন শব্দটা মনে রাখেন। আয়াতের মধ্যে আরবি গ্রামারের সূত্র অনুপাতে খাতামান নবিয়্যিন বলা হয়েছে। আয়াত থেকে শব্দটা বিচ্ছিন্ন করে নিলে খাতামুন নবিয়্যিন হয়, বরং হাদিসে খাতামুন নবিয়্যিন উচ্চারণেই উল্লেখ আছে। তো আমরা খাতামুন নবিয়্যিন শব্দটা মনে রাখি। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। হুবহু কোরআনের শব্দটাই মনে রাখি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার কারণ হলো, ওই যে কোরআনে আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ শেষ নবী। কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিস শরীফে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মানলে কি কোরআন মানা হয়? তাহলে কোরআন না মানলে কি মুসলমানের দলই থাকে না কাফের হয়ে যায়? এবার বলুন, কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। আল্লাহ বলেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবা না, সাবধান। তাই সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। দেখি পিছনের অর্থগুলি মনে আছে কিনা আপনাদের। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়, দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। কাজেই আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ হলো, আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? এই কথাটা ঘোষণা দিয়েছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বাকি রইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করার ব্যাখ্যা অনেক। সব ব্যাখ্যার সারমর্ম একটা কথা, সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম একটা কথা, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু আমাদের বর্তমান সমাজের অনেক পণ্ডিতের মাথায় এই কথাটা ঢুকে না
যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হয়, কিভাবে হবে। যেমন ধরুন, আমাদের বাংলাদেশের কয়েক বছর আগের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 50 লক্ষ মহিলা বেশি আছে কয়েক বছর আগের আদমশুমারি। বর্তমানে নতুন আদমশুমারি হলে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা আরো বেশি হিসাব করতে হবে। আমি কয়েক বছর আগের হিসাবটাই আপনাদের দেব। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে মহিলাদের সংখ্যা আছে কতজন বেশি? 50 লক্ষ। 50 লক্ষ মহিলা বেশি আছে। এখন প্রতিটি পুরুষের কাছে একজন করে মহিলা বিয়ে দিলে প্রতিটি পুরুষেই একজন করে স্ত্রী পাবে কিনা? পাবে। কিন্তু কতজন মহিলা এর পর স্বামী পাওয়ার বাকি থাকবে? 50 লক্ষ। তাহলে এই 50 লক্ষ মহিলারা স্বামী পাবে কোথায়? সকল পুরুষই তো একটি করে বিয়ে করলো, একটি করে স্ত্রী পেল, কিন্তু 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি রইল, এরা স্বামী পাবে কোথায়? এই সমস্যাটা বর্তমান বাংলাদেশের। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন আমাদের নবীর কাছে কোরআন নাজিল করতেছিলেন, তখনই আজকের বাংলাদেশের এই সমস্যার অগ্রিম সমাধান দিয়েছেন কোরআনের ভিতরে। সমস্যা ১৫০০ বছর পরের আর সমাধান ১৫০০ বছর আগের অগ্রিম। সমস্যাটা আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো। তাহলে সমস্ত পুরুষ একটি করে স্ত্রী পাওয়ার পরে আরো যে 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকবে, এদের জন্য কি নতুন পুরুষ বানানো হবে? না, একজন করে স্ত্রী যারা পেয়েছিল তারাই আরেকজন করে স্ত্রী গ্রহণ করার সুযোগ ইসলামে আছে। এই বিধানটা যদি ইসলামে থাকতো না, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে ইসলামের বিধিবিধান শুধু নবীর যুগের সব সমস্যার সমাধান না, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। অতি সংক্ষেপে ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ভুলে যাবেন না কখনো। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করার কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু সমস্যা হলো, কিছু মানুষ এমনও সমাজে থাকে যারা ইসলাম শিখার দরকার মনে করে না, ইসলাম নিয়ে লেখাপড়াও করে না, ইসলামকে শিখেও না, শিখার দরকারও মনে করে না। কিন্তু যখনই ইসলামের কোনো বিধান তাদের ভুকবাদী মতবাদের বিরুদ্ধে দাঁড়ায়, ভুকবাদী মতবাদ মানে পশু জানোয়ারের মতো মরণের আগে যা ভালো বুক করো, এই মতবাদের নাম ভুকবাদী মতবাদ। পশু জানোয়ারের মতো মরণের আগে আগে যা পারো বুক করো। বলুন আমার কথা বুঝে থাকলে এই মতবাদের নাম কি? তাহলে ভুকবাদী মতবাদ কোনো মানুষের হতে পারে না, এটা পশুর মতবাদ। পশুর মতবাদ। যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ বর্তমান দুনিয়াতে আছে, বংশগতভাবে মানুষ হলেও মতবাদের দিকে এরা পশুর সমান। এরা পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাসের চিন্তা চেতনায় নাই।
এরা হায়ওয়ান জানোয়ারের মতো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস আর সুখ শান্তির চিন্তায় বিভোর থাকে। এই মতবাদটার নাম ওই ভোগবাদী মতবাদ। এইরকম ভোগবাদী মতবাদী যারা, এরা যখন দেখে এদের অবাধ উপভোগের পথে ইসলামের বিধান বাধা, তখন ওই ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়। ইসলামের বিধানের বিরুদ্ধে কখন যুক্তি দাঁড় করায়? যখন ইসলামের বিধানটা তাদের ভোগবাদের পথে বাধা হইয়া দাঁড়ায়। কয়েকদিন আগে একটা জাতীয় দৈনিকে দেখলাম, বাংলাদেশের একজন জাদ্রেল রাজনীতিবিদ নেতা, নাম শাহরিয়ার কবির, নাম শাহরিয়ার কবির, তিনি বক্তব্য দিয়েছেন কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। কুরআনী আইনে চুরি করা নিষিদ্ধ, অপরাধ। এই আইন যদি বাংলাদেশে চলবে না বলে, তাহলে এরা কি হতে চায়? চোর। এরা চোর। কুরআনী আইনে বলে চুরি অপরাধ, যারা বলে এই আইন চলবে না এরা চোর। কুরআনী আইনে বলে সন্ত্রাস হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরা সন্ত্রাসী। কুরআনী আইন বলে খুন খারাপি হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরাই খুনি। কুরআনী আইন বলে সুদ খাওয়া হারাম, যারা বলে চলবে না এরাই সুদখোর। কুরআনী আইন বলে ঘুষ খাওয়া চলবে না, যারা বলে ঘুষ খাওয়া হারাম, যারা বলে কুরআনী আইন চলবে না এরাই ঘুষখোর। কুরআনী আইন বলে দুর্নীতি হারাম, যারা বলে চলবে না এরাই দুর্নীতিবাজ। কুরআনী আইন বলে জালিয়াতি হারাম, যারা বলে চলবে না এরাই জালিয়াতিকারী। তিনি আরো তার বক্তব্যে বলেছেন, কুরআনী আইনে বাংলাদেশ চলবে না। তোমরা যারা কুরআনী আইন চাও, আফগানিস্তান অথবা পাকিস্তান যাও। চমৎকার। বাংলাদেশে যারা যারা কুরআনী আইন চাও, তোমরা হয়তো আফগানিস্তান যাও, নাহলে পাকিস্তান যাও। আফগানিস্তানে ঢুকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সৈনিকেরা দীর্ঘ 20 বছর আফগানিদেরকে পিটাইছে। কতদিন পিটাইছে? 20 বছর। আফগানিস্তানের জমিটারে মরুভূমি বানাইয়া 20 বছর পরে 2 গালে জুতা খাইয়া ফলাইয়া আমেরিকা গেছে। এখন আমেরিকা একটা আফগানিস্তান একটা ধ্বংসপ্রাপ্ত দেশ। আমরা কেন সেখানে গিয়া তাদের মাথার বোঝা হয়ে দাঁড়াবো? ধার্মিকতা, ধর্মহীনতার চিন্তা চেতনা বাদ দিয়ে মানবতার লেশ মাত্র যদি তোমার ভিতরে থাকে, তাহলে আফগানিস্তান লোক না পাঠাইয়া আফগানিস্তানে কিছু আর্থিক সহযোগিতা পাঠাও। বাকি রইল পাকিস্তানের কথা। আমরা যারা কোরআনের আইন চাই, শাহরিয়ার কবির বলছে আমরা যেন পাকিস্তান যাই। কেন? পাকিস্তান কি কোরআনী আইনে চলে? আপনারা কি জানেন? পাকিস্তান কি কোরআনী আইনে চলে? তাহলে বাংলাদেশের যারা কোরআনী আইন চায়, এরা পাকিস্তান চাওয়ার যুক্তিটা কি? কোনো যুক্তি আছে? তাহলে বক্তব্যটা যুক্তি সম্মত না সম্পূর্ণ অযৌক্তিক? অযৌক্তিক। বরং আমি বলবো, আমরা অনেক পাকিস্তানি আইনের বিরোধিতা পাকিস্তান আমলেও করেছি, আজও করি। আমরা অনেক পাকিস্তানি আইনের, এইগুলি কোরআনী আইন নয়, এইগুলির বিরোধিতা আমরা পাকিস্তানি আমলেও করেছি, 1971 সালের আগেও করেছি, এখনো করি। কাজেই পাকিস্তান, বাংলাদেশের কোনো নাগরিককে যদি পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি থাকে, তাইলে যারা কোরআনী আইন মানো না, পাকিস্তানি আইন মানো, তোমরা বাংলা ছাড়ো, পাকিস্তান যাও। বাংলাদেশে পাকিস্তানি আইন অনেকগুলি এখনো চালু আছে। 1-2টা আইনের কথা বলি আমি। পাকিস্তান সরকার 1961 সালে একটা আইন জারি করেছিল, যেটা কোরআন বিরোধী আইন। সেটা হলো, পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়,
তাহলে সেই মৃত ছেলের সন্তানাদিরা তাদের দাদার সম্পদে উত্তরাধিকার পাবে না, এটা কোরআনের আইন। পাকিস্তানি আইনগুলো পাবে। বলেন, মৃত বাবার সন্তানেরা দাদার সম্পদে উত্তরাধিকার পাবে কোরআনী আইনে না পাবে না? পাকিস্তানি আইনে পাবে। বলেন, এই আইন এখনো বাংলাদেশে চলে কিনা? তাহলে আমরা কেন পাকিস্তান যাব? তোমরা যারা পাকিস্তানি আইন মানো পাকিস্তান যাও, বাংলা ছাড়ো। আরেকটা পাকিস্তানি আইনের উদাহরণ নেই। পাকিস্তানি আইনগুলির মধ্যে একটা আইন আছে, কোন খুনি অপরাধী আসামি, খুনের ফাঁসির আসামি, তার অন্যায়ভাবে খুন করার কারণে আদালতে যদি তার ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসি খুনের আসামির বিরুদ্ধে আদালতে ফাঁসির হুকুম হওয়াটা কোরআনী আইন। হুকুম হওয়াটা কোরআনী আইন। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন। একটা ঘটনা আছে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে একবার ফাতেমা নামনি একটা মহিলা চুরি করে ধরা পড়েছে। নবীর মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা চুরি করে ধরা পড়েছে। কোরআনী আইনে চুর ধরা পড়লে হাত কাটা। এই ফাতেমা নামনি মেয়েটার হাত কাটার পরিস্থিতি দেখে কিছু লোক নবীর কাছে সুপারিশ করলেন, হুজুর, মেয়েটা সম্ভ্রান্ত বংশের, তার হাত কেটে দিলে সারা জীবন তার দেহের মধ্যে চুরি অপরাধের চিহ্ন বহন করে চলতে হবে, এটা একটা কলঙ্ক, জীবনে আর এই অপরাধ করবে না, হুজুর দয়া করে মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ত, মাফ করার অধিকার থাকতো না আমার। বলেন, চুরের হাত কাটা দণ্ডবিধি যদি মাফ করার অধিকার সর্বশ্রেষ্ঠ মহামানবের না থাকে, তাইলে খুনি আসামিকে মাফ করে দেওয়ার অধিকার রাখে পাকিস্তানি আইনে প্রেসিডেন্টকে। পাকিস্তানি আইনে খুনিকে মাফ করে দেওয়ার অধিকার আছে কার? প্রেসিডেন্টের। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার হাত কাটাও মাফ করার অধিকার নাই, আর পাকিস্তানি আইনে খুনিরেও মাফ করার অধিকার আছে প্রেসিডেন্টের। এটা পাকিস্তানি আইন। বলুন, খুনিকে প্রেসিডেন্ট মাফ করে দেওয়ার যে আইন, এটা কোরআনী আইন না পাকিস্তানি আইন? বাংলাদেশে চলে কিনা? পাকিস্তান যাও, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। আমরা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে না তারা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে? কথায় কথায় পাকিস্তান 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 জব্বা না, বেশি দফলে ওখানে যাও। এই যে কোরআনী আইনের বিরুদ্ধে এত সব বিশুদ্ধ, কোরআনী আইন বাংলাদেশে চলবে না। কেন চলবে না? ভোগবাদীদের জীবনে কোরআনী আইন চলে না। সত্যিকারের মানুষের জীবনে কোরআনী আইন ছাড়া জীবন চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। একটু আগে যে বললাম যে কয়েক বছর আগের আদমশুমারি মতে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। এই 50 লক্ষ মহিলাদের কপালে একটা স্বামীও জুটত না কোরআনী আইনে যদি একটা পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন থাকতো না। তাহলে এই সমস্যার সমাধানটা কি আর কোনো আইনে পাওয়া গেল না একমাত্র কোরআনী আইনে পাওয়া গেল? অথচ বুকবাদীরা কোরআনের এই আইনের বিরুদ্ধে আপত্তি উঠায়। একদল আছে যারা সরাসরি বলে কোরআন ভুল, আর একদল আছে সরাসরি পরিষ্কার ভাষায় কোরআনকে ভুল বলে না, তবে ব্যাখ্যার মাধ্যমে কোরআনের বিধানকে ভুল সাব্যস্ত করে। আর একদল আছে কোরআনের নামটাও বলে না, শুধু কোরআনের
বিধানের বিরুদ্ধে মন গড়া যুক্তি দাঁড় করায়। এই তিন দল ভুগবাদী আছে মুসলমান সমাজে। কত দল ভুগবাদী? তিন দল। এক দলে ডাইরেক্ট বলে কোরআন ভুল, আরেক দলে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে। আর তৃতীয় দল ভুলও বলে না, ভুল সাব্যস্ত করে না, শুধু কোরআনী আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, শুধু কোরআনী আইনের বিরুদ্ধে। তিন দলের তিনটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করছি। আমার জানা মতো বাংলাদেশের যে মুসলমানের সন্তান সর্বপ্রথম কোরআনকে ভুল বলেছিল, সেটার নাম ছিল কুলটা তসলিমা নাসরিন। সে বলেছিল কোরআনে অনেক ভুল আছে, আলেমরা যদি এগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন এখনো সমাজে চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে অচল। এই কোরআনের যত কথা তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা দিয়েছিল, এর মধ্যে একটা হলো, একটা পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে তাহলে একটা মহিলা একাধিক স্বামী রাখতে পারবে না কেন? এটা ছিল তার যুক্তি। কোরআন একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দেয়, কিন্তু একটা মহিলাকে একাধিক স্বামী রাখার বিধান কোরআন দেয় না। তাইলে বোঝা গেল কোরআন নারীদের প্রতি অবিচার করে। এই যুক্তিতে তসলিমা নাসরিন কোরআনকে ডাইরেক্ট ভুল বলে ঘোষণা করেছে। তখনকার বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমার যুক্তিমতো যদি একজন পুরুষকে যেভাবে একাধিক স্ত্রী রাখার বিধান দেওয়া হয়েছে, একটা মহিলাকেও যদি একাধিক স্বামী রাখার বিধান দেওয়া হয়, কি কি বিপত্তি ঘটতে পারে সম্ভাব্য আমি এক দুইটা আপনাদের সামনে তুলে দিলাম। আগেই বলেছি, একজন পুরুষ একটা মহিলাকে বিয়ে করলে আরো 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকে। এখন একটা মহিলা যদি 2 জন পুরুষ করে বিয়ে করে তাইলে তো আরো অনেক বাকি থাকবে। তাইলে সমস্যা সমাধানের পথে আসবে না সমস্যা আরো বেড়ে যাবে? বেড়ে যাবে। 2 নম্বর কথা হলো, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, একজন কৃষক যদি 4 ক্ষেতে ফসল ফলায়, তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা আছে? কেন? একজন মালিক কার সাথে ঝগড়া করবে? কিন্তু ঘটনাক্রমে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি 4 জন হয়, 4 কৃষকে যদি এক ক্ষেতে তরমুজের ফসল ফলায়, একদিন রাতে শিলাবৃষ্টি হয়ে সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল। কথার কথা। এবার বলুন, কৃষক কজন? ফসল কটা? প্রথম টুকরা ছাড়া ভাগ করা যাবে না। 2 নম্বর, টুকরা যদি বেশ কম হয় ঝগড়া লেগে যাবে। ঠিক তেমনি ভাবে একটা পুরুষ যদি 4টা বউ রাখে, ক্ষেত 4টা, কৃষক একজন, ফসল নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা নাই। কিন্তু তসলিমার দাবি মতো তসলিমাকে যদি 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, এবার বলুন ক্ষেত কটা, চাষা কজন? 4 কৃষকে এক ক্ষেত পানি সেচ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেত বীজ বপন করবে কিনা? একালি মূলার মতো ফসল হবে না একটা তরমুজের মতো? বল, তোর তরমুজটা বাপ ডাকবো কারে? বাপ ডাকা নিয়ে ঝগড়া লাগবে কিনা? মারামারি হবে কিনা? কাজেই কোরআন ভুল না। কোরআন পরম সত্য। কোরআনের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় এদের মস্তক গান্দা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো।
এবার আসুন, যারা কোরআনকে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের উদাহরণ হলো ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পরপরই বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়েই ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে আল্লাহ কোরআনে বলেছেন মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা ভুল বলি না, আমি ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান হয়ে দেব। ভুল কইছস না, তোর মাথা কইছস না, তোর বাপের মাথা কইছস। বলেন ডাইরেক্ট ভুল কইছে না ভুল সাব্যস্ত করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তসলিমা বলেছিল ভুল, ফরিদা বলে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হয়ে দেব। আবার বলে কারণ হলো সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। বাপরে বাপ, একজন মহিলা সংসদ সদস্য কোরআনের সদস্য বলাতে আপনারা কেউ মনে মনে ভাববেন না যে ব্যাকরণ বিরোধী শব্দ বলেছি। যে তো মহিলা, সদস্য তো পুরুষ লিঙ্গবোধক শব্দ, সদস্যের স্ত্রীলিঙ্গ হইল সদস্যা, আমি কইছি সদস্য। এখানে এইভাবে কইলে অনেক ব্যাকরণের ছাত্ররা পরে আমাকে প্রশ্ন করে, ওই হুজুর আপনি তো ব্যাকরণ মতো শব্দটা ভুল কইছেন। আমি বলি ভুল কইলে কইছি, তোমরা যারা রাজনীতি করো, তোমরা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলো আর খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলো, তখন তোমাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যায় কোথায়? যারা রাজনীতি করো লিঙ্গ আগে ঠিক করো, তারপরে আমার লিঙ্গের কথা কইবা। কাজে ওই যে আজে বাজে কথা কইয়া সমানস্য করে এলাম। তসলিমা নাসরিন বলেছিল এই কারণে এই আয়াতটা ভুল। ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দিব, সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। আমি তো আপনাদেরকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন শোনাতে পারবো না, মাত্র 4টা আয়াতের মর্ম শোনাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যারা লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। আবার বলি, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কতদিনের জন্য জাহান্নামে যাবে? কেন চিরকালের জন্য জাহান্নামে যাবে? কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। তাইলে ফরিদা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ ফরিদা দেখছে? ফরিদার কোরআন পড়ার উদাহরণ হইল 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। চক্ষু অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া হাতি দেখে। একটা অন্ধ হাতির পিঠে হাত বুলাইল, আর একটা অন্ধ হাতির পেটে হাত বুলাইল। 3 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির পায়ে। 4 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির লেজে। 5 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির কানে। আর 6 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির দাঁতে। পরে যখন লোকেরা জিজ্ঞেস করলো অন্ধেরা হাতি কেমন দেখলে, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো। যে হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো। যে হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো। যে হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো।
যে হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা বলেন তো হাতি কুলার মতো না মূলার মতো না হাতি হাতির মতোই? অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে, এই ফরিদা নামের বুকবাদীরা কুরআন তেমন পড়া পড়ছে। রাজনীতি করা এক জিনিস আর কোরআন শিখা আরেক জিনিস। না গালে না পাওয়া অঙ্গখানা চুল কাটে যাইও না, রাজনীতি নিয়েই দেখো। ওই যে একটু আগে একজন রাজনীতিক জাদ্রেল রাজনীতিবিদের কথা কইলাম, রাজনীতিবিদ কোরআন পড়ে না, কোরআন জানে না, কয় বাংলাদেশে কোরআনী আইন চলবে না, কোরআনী আইন চলবে না, কোরআনী আইনে চুরি নিষেধ, চলে না যদি তাইলে যারা চলবে না কয় এরাই তো চোর। এরপর সে কোরআনে পড়ছে না, কোরআনের আইনের কথা বলে না, শুধু বলে চলবে না। ফরিদা কোরআন তুই পড়ছস না, তুই কেন কস? কোরআনে কোথাও আল্লাহ বলেননি সমান দিলে গুনাহ হবে? আল্লাহ 14 নম্বর আয়াতে তোর মাথা বলছেন চিরকালের জন্য জাহান্নামে যাবে, কোরআনের আইন মানলি না কেন? গেল। কোরআনকে যারা ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের একটা উদাহরণ হইল ফরিদা রহমান। আর ডাইরেক্ট যারা কোরআনকে ভুল বলে তসলিমা নাসরিন। আর যারা কোরআনের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো মন্তব্য করে না, কোরআন শব্দটাই বলে না, শুধু কোরআনের কোনো না কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এইরকম যুক্তিবাদী বর্তমান বাংলাদেশটা ভরা। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? শুরুতেই আল্লাহ কি বলেছেন? মুসলমান মহিলারা কোথায় থাকো? বসবাসের ঘরে থাকো। বলুন আপনাদের সমাজে এমন নামদারি মুসলমান আছে কিনা যারা যুক্তি দেয় ছেলেরা যেখানে সেখানে যখন তখন বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এমন যুক্তি কেউ দেয় কি? 2-4 জন না লক্ষ লক্ষ? এরা কোরআন নামটাও বলে না, ডাইরেক্ট কবুল বলে না, ইনডাইরেক্ট কবুল বলে না, শুধু কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। এবার যুক্তির কথাটা বলি শুনুন। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সকল বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, ইসলামের সকল বিধান, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন যুক্তি নাই না পণ্ডিতের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই? দেখি আপনাদের কার কার মাথায় যোগ্যতা আছে, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এর পক্ষে যুক্তি কি? এর পক্ষে 2টা যুক্তি আছে, 2টা আমি আজকে বলার মতো সময় নেই। একটা যুক্তির কথা আমি বলছি শুনুন। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই আলাদা কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না। 1 নম্বর, মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তান লালন পালন করার দায়িত্ব। এই দায়িত্বগুলি একচেটিয়াভাবে আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, কোনো পুরুষকে নয়। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় হাটে ঘাটে বিচরণ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট অথবা সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বিধান দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত?
তাহলে কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী যারা। কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী, পশুবাদী, মনুষ্যত্ববাদীদের কাছে নাই। এবার কোরআনের বিধানের, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদাতার 4টা পুরস্কারের কথা 4 মিনিটে বলে কথা শেষ করছি। আল্লাহর সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল একটা লোক, তার নাম ছিল ইবলিস। ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস জবাবে বলেছিল বিধানটা যুক্তিসম্মত নয়। কি বলেছিল? যুক্তিসম্মত নয়। কি যুক্তি? বলে আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যার মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যার মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তিসম্মত নয়। ইবলিসের যুক্তিটা বুঝাতে পারলাম আপনাদের? বলেন এবার আল্লাহর জগতে, সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল কে? এই যুক্তির ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? এরপরে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। যেই যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ভবিষ্যতের জন্য, চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত ঘোষণা করা হলো। বলুন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কত পুরস্কার পাইল? পুরস্কার না তিরস্কার? কটা কটা? 1 নম্বর 80,000 বছরের ইবাদত ধ্বংস। তোমরা বলে কোরআন তেলাওয়াত করো আর 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 1000 বছর পড়ছো। ইবলিস 1000 বছর পড়ছিল, একটা যুক্তি দিয়া ধ্বংস হয়ে গেছে। তুমি 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছো, 1000 বছর কোরআন তেলাওয়াত করছো। ইবলিসের কাহিনী দিয়া কিয়ামত পর্যন্ত যুক্তিবাদীদের মস্তক ধুলাই করে দিয়েছেন আল্লাহ কোরআনে। একটা যুক্তির কারণে ইবলিসের 4 পুরস্কার। 1 নম্বর 80,000 বছরের ইবাদত ধ্বংস হলো। 2 নম্বর সমগ্র পৃথিবীর রাজত্ব গেল। 3 নম্বর জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আর 4 নম্বর চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য আল্লাহর অভিশাপ? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। অভিশাপ, অভিশাপ জগতে চিরকাল থাকবে। এই অভিশাপ কেউ মুছে ফেলতে পারবে না। কাজেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও যদি ইমাম হুসাইনের মতো সুনাম বজায় থাকতে চাও, তাহলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো। আর দুনিয়াতে তাকাকালে এবং দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও যদি চিরকাল মানুষের অভিশাপ পোড়াতে চাও, এজিদের মতো হুসাইনের বিরুদ্ধাচরণ করো। রাস্তা দুইটাই খোলা। আল্লাহ বলেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই বেঈমান হও। জেনে রেখো, বেঈমানদের জন্যই আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ যে বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ব্যাখ্যাটা কি? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। জীবনে কোনোদিন ভুলে যাবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।